মিশকা, তুমি যে কুমারকে খুন করেছ সে প্রমাণ আমার হাতে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। রূপা যখন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে তখন পদে পদে সে সমস্যার সম্মুখীন হতে থাকে। তাই রূপা ভাবে, আমি তো কুমারকে গুলি করিনি, অন্য কেউ করেছে, কিন্তু কে সে? এভাবে কিছুক্ষণ চিন্তা করার পর রূপার মনে পড়ে যায় ছদ্মবেশ ধরে মিশকাই সেখানে ছিল যে গুলি করেছিল কুমারকে। রূপা এবার নিশ্চিত হয়ে যায় মিশকাই তাকে এভাবে ফাঁসিয়েছে। তাই সে আর দেরি না করে মিশকা যে হাসপাতালে ভর্তি আছে সেখানে চলে আসে। এদিকে পুলিশ সূর্যদীপাকে আটকে রেখেছে দেখে এক পর্যায়ে দীপা উত্তেজিত হয়ে বলে, আমি প্রমাণ করে দেব আমার মেয়ে খুন করেনি, কিন্তু ততক্ষণে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকেও ছাড়ব না। এই বলে দীপা পুলিশের কথা না শুনে বাসা থেকে বেরিয়ে পড়ে এবং সূর্য আর সোনাও তার পেছন পেছন বেরিয়ে পড়ে। এদিকে রূপা মিশকার রুমে গিয়ে মিশকাকে বলে, আমি জানি তুমি সেখানে ছিলে। মিশকা বারবার অস্বীকার করলে রূপা সেখানে থাকা একটি কেচি হাতে নিয়ে মিশকাকে বলে, সত্যি কথা না বললে আমি তোমাকে শেষ করে দেব। মিশকা ভয় পেয়ে ভাবতে থাকে, এই মেয়ে তো একদম দীপার মতো হয়েছে। এদিকে দীপা ভাবে, মিশকা যেহেতু বেঁচে আছে তাহলে সেই পারে আবার আমাদের ক্ষতি করতে। এসব ভেবে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু, আমাদের বাসায় সিসিটিভি ফুটেজ রয়েছে, তাই সেটা দেখলেই অনেক কিছু বোঝা যাবে। তারপর তারা সেখান থেকে আবার বাসায় চলে আসে আর সিসিটিভি ফুটেজ চেক করেই জানতে পেরে যায় মিশকাই ছদ্মবেশ ধরে রূপার সাথে এসব করেছে। তারপর দীপা ফুটেজটা মোবাইলে ধারণ করে নেয় আর সুজা মিশকার কেবিনে চলে আসে। দেখে রূপা মিশকাকে ধমকাচ্ছে। তারপর মিশকা দীপাকে রূপার হাত থেকে বাঁচাতে বললে দীপা বলে, মিশকা, তুমি যে কুমারকে খুন করেছ সে প্রমাণ আমার হাতে। এই বলে দীপা তার মোবাইলে ধারণ করা সিসিটিভি ফুটেজটা মিশকাকে দেখায়। মিশকা অবাক হয়ে যায় সিসিটিভি ফুটেজ দেখে। তো বন্ধুরা, এভাবে যদি মিশকাকে উপযুক্ত প্রমাণ সহ হাতে নাতে ধরে ফেলে দীপা আর সেই সাথে রূপাকে নির্দোষ প্রমাণ করে তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।